আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি সেন্টেন্স কানেক্টর রাজশাহী বোর্ড ২০২৩ বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। তবে বোর্ডটা সমাধান করার আগে আমরা জানব যে কানেক্টরস পরীক্ষাতে কিভাবে আসে এবং কানেক্টরস আসলে কি? দেখো এখানে ১৪ টা গ্যাপ দেওয়া আছে। তোমাদের ২০২৩ সালের আ যে শর্ট সিলেবাস ছিল সেই অনুযায়ী এখানে ১৪ টা গ্যাপ দেওয়া আছে। এখানে একেকটা নাম্বার থাকবে ০.৫ করে। টোটাল নাম্বার থাকবে 7। আচ্ছা, আর ফুল সিলেবাসের জন্য ১০ টা করে থাকে। এটা শর্ট সিলেবাস, এজন্য এখানে ১৪ টা গ্যাপ দেওয়া আছে এবং ০.৫ করে টোটাল মার্কস হচ্ছে 7। আচ্ছা, এবার জানবো কানেক্টরস আসলে কি? একটু সংক্ষেপে জানি। কানেক্টরস হলো সংযোগ স্থাপনকারী শব্দ। আমরা যখন কথা বলি অথবা আমরা যখন কোনো কিছু লিখি, তাই না? এই লেখার সময় একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে সঙ্গতি বা মিল রাখার জন্য আমরা মাঝে, মাঝে কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি বা কিছু ফ্রেজও ব্যবহার করে থাকি। এই যে ফ্রেজ বা ওয়ার্ডস আমরা যে ব্যবহার করে থাকি, সেই ওয়ার্ড বা ফ্রেজটাই হলো কানেক্টরস। ঠিক আছে? আচ্ছা, এই কানেক্টরসটা আমাদের বুঝতে গেলে আ যেটা আমাদের আগে মনে রাখতে হবে সেটা হলো ভোকাবুলারি বা কিছু কানেক্টরসের যে অর্থ আছে সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? ১ নম্বর হচ্ছে ভোকাবুলারি বা বাক্যের যে অর্থগুলো এখানে দেওয়া আছে, এই যে টেক্সটটা, এটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কিছু কানেক্টরস আছে। সেই কানেক্টরস এর অর্থগুলো আমাদের মনে রাখতে হবে। এই বিষয়ে আ একটা ক্লাসের লিঙ্ক তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তোমরা যদি আগে ওই ক্লাসটা ভালো করে দেখে এসে দেন এই বোর্ডটা সমাধান করতে যাও, তাহলেই তোমরা সহজে এটা বুঝতে পারবে। চলো এবার তাহলে আমরা আ রাজশাহী বোর্ড ২০২৩ কানেক্টরস আমরা হচ্ছে সমাধান করি। আচ্ছা, ১ম এ দেখো সেন্টেন্সটা দেওয়া আছে, "দ্য গ্রেটনেস অফ আ বুক ডিপেন্ডস", অর্থাৎ একটা বইয়ের মহত্ব নির্ভর করে মূলত অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার। অর্থাৎ যে পাঠক আছে পাঠকদের মধ্যে গ্রহণযোগ্যতার উপর একটা বইয়ের আ যে মহত্ব সেটা মূলত নির্ভর করে। ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে? একটা বইয়ের যে মহত্ব সেটা নির্ভর করে মূলত পাঠকদের মধ্যে গ্রহণযোগ্যতার উপর। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে মূলত, তাই না? তাহলে আমরা এখানে মূলত আ যে অর্থ সেটা বোঝাতে আমরা মেইনলি অথবা চিফলি দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিব? মেইনলি অথবা চিফলি। একটা বইয়ের যে মহত্ব সেটা নির্ভর করে মূলত পাঠকদের মধ্যে গ্রহণযোগ্যতার উপরে। আচ্ছা, তারপরটা দেখো, বি নম্বরটা, ড্যাশ উই রিড আ বুক। যখন আমরা একটা বই পড়ি। তাহলে হোয়েন, যখন, ইংলিশ, তাই না? হোয়েন উই রিড আ বুক, যখন আমরা একটা বই পড়ি, ড্যাশ ওয়ান্স, ফর ওয়ান্স, অর্থাৎ একবারের জন্য যখন আমরা কোনো একটা বই পড়ি, উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, তখন আমরা এর মধ্যে অনেক কিছু আবিষ্কার করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, তাই না? তাহলে এখানে কিন্তু যখন বোঝাচ্ছে, এই যে হোয়েন উই রিড আ বুক, যখন আমরা একটা বই পড়ি, কতবারের জন্য? ফর ওয়ান্স, একবারের জন্য। এখানে জন্য বোঝাচ্ছে, এজন্য ফর। উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, আমরা তখন এটার মধ্যে অনেক কিছু আবিষ্কার করতে পারি। ড্যাশ বেসিং অন ওয়ান রিডিং। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিতে পারি? বাট বেসিং অন ওয়ান রিডিং উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক। আমরা একটা বইকে কি করতে পারি না? আমরা একটা বইকে মূল্যায়ন করতে পারি না। ঠিক আছে? একটা বইয়ের যে মান সেটা সম্পর্কে আমরা এখানে জাজ করতে পারি না। এখানে দেখো কি বোঝাচ্ছে? এখানে দেখো ১ম যে সেন্টেন্সটা ছিল যে আমরা একটা বই একবারের জন্য পড়লে সেটাতে সম্পর্কে অনেক কিছু আমরা আইডিয়া করতে পারি। তাই না? এবার দেখো এইটার, এই সেন্টেন্সের যে উপরে সেন্টেন্সটা আছে বি আর সি এর, এই সেন্টেন্সের একেবারে এটা কিন্তু বিপরীত বোঝাচ্ছে। কি বিপরীত? যে ড্যাশ বেসিং অন ওয়ান রিডিং, হ্যাঁ? বাট বেসিং অন ওয়ান রিডিং, অর্থাৎ একবারের জন্য যখন আমরা বইটা পড়ি, তখন কিন্তু আমরা এটা যে মান সেটা কিন্তু জাজ করতে পারি না। এই যখন আমরা বিপরীত কোনো কিছু বিষয়টা বুঝাই থাকি বা বিপরীত কোনো কিছু বোঝাতে গেলে কি লাগে? বাট লাগে। তাই এইজন্য আমরা এখানে কি দেব? বাট বেসিং অন ওয়ান রিডিং উই ক্যান নট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক।
একটা বইয়ের যে মান সেটা আমরা একবার পড়ে কি করতে পারি না? আমরা কিন্তু জাজ করতে পারি না। এবার নম্বরটা দেখো, ড্যাশ এ বুক ইজ প্রেইজড ড্যাশ। আচ্ছা, হোয়েন আ বুক ইজ প্রেইজড, যখন একটা বইকে কি করা হয়? প্রশংসা করা হয় ড্যাশ হাইলি। হাইলি মানে কি? অধিকতরভাবে। যখন একটা বইকে অনেক বেশিভাবে প্রশংসা করা হয়। যখন বোঝাচ্ছে, অর্থাৎ যখন আমরা একটা বই পড়ি তখনই তো আমরা সেটা সম্পর্কে প্রশংসা করি, তাই না? উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক। তখন ওই যে বইয়ের যে মহত্ব আছে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না। তাহলে এই নম্বরটা কি হবে? এই নম্বরটা হবে হোয়েন এ বুক ইজ প্রেইজড ড্যাশ, অধিকতরভাবে যখন প্রশংসা করা হয়। তাহলে হাইলি, এই জন্য এখানে দেবো কি? হাইলি। উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক। তখন ওই বই সম্পর্কে আমাদের বইয়ের যে মহত্ব সেটা সম্পর্কে আমাদের কোনো কি থাকে না? সন্দেহ থাকে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক ডিউরিং দ্য ফার্স্ট রিডিং। এই যে সময় বা স্থায়িত্বকাল জুড়ে বোঝালে কি বসে? ডিউরিং বসে। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিডিং, ডিউরিং দ্য ফার্স্ট রিডিং অর্থাৎ প্রথমবার পড়ার সময় উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, তখন আমরা একটা বই সম্পর্কে নাও বুঝতে পারি। অর্থাৎ ওই বইয়ের যে মিনিং সেটা আমরা কিন্তু নাও বুঝতে পারি যখন আমরা একবার পড়ি। তাহলে সময়ের স্থায়িত্বকাল জুড়ে বোঝালে কি হয়? ডিউরিং হয়। তাহলে এখানে জি নম্বরটা আমরা দেবো ডিউরিং। বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, কিন্তু যখন এই বইটা একের অধিকবার পড়া হয়ে থাকে, উই উইল সি, তখন আমরা দেখতে পাই ড্যাশ ইট ওয়াজ রিড ড্যাশ প্রেইজড। তখন আমরা দেখতে পাই, কি দেখতে পাই? হোয়াই ইট ওয়াজ রেড, কেন এটা পড়া হয়েছে, অ্যান্ড প্রেইজড, এবং প্রশংসা করা হয়েছে। অর্থাৎ আমরা যখন একবার বইটা পড়ি তখন কিন্তু না বুঝতে পারি, কিন্তু যখন বইটা একের অধিকবার পড়া হয়ে থাকে তখন কিন্তু আমরা এই বইটা কেন পড়া হয়েছে এবং এই বইটার কেন প্রশংসার যোগ্য তখন কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এখানে কেন বোঝাচ্ছে, এই জন্য এখানে কি দেবো? হোয়াই দেব। ইট ওয়াজ রেড অ্যান্ড প্রেসড। দেখো এই বই সম্পর্কে কিন্তু দুইটাই কথাই বোঝাচ্ছে, একই জিনিস। যখন সমজাতীয় কোনো বিষয় বোঝানো হয় তখন কিন্তু তার মাঝখানে কি বসে? অ্যান্ড বসে। ঠিক আছে? আচ্ছা, আর প্রথম যেই তোমার হচ্ছে ইয়েগুলো ব্যবহার হচ্ছে, ওয়ার্ডগুলা, এই যে ফুল স্টপের পরে এবং সেন্টেন্সের শুরুতে, সেগুলো কিন্তু কানেক্টরস। আর মাঝখানে যেগুলো ব্যবহার হচ্ছে সেন্টেন্সের মাঝখানে, সেগুলো কিন্তু লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে? সো দ্য গ্রেট বুকস আর দোজ ড্যাশ হ্যাভ পাস্ট দ্য টেস্ট অফ টাইম। সুতরাং দ্য গ্রেট বুকস আর দোজ অর্থাৎ ভালো বই ওইগুলাই, দ্যাট হ্যাভ পাস্ট দ্য টেস্ট অফ টাইম, যেগুলো সময়ের পরীক্ষার সাথে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ সময়ের পরীক্ষায় যেগুলো উত্তীর্ণ হয়েছে সেই বইগুলো হচ্ছে কি? ভালো বই। তাহলে আমরা এখানে কি দিতে পারি? আর দোজ, এখানে আমরা দিতে পারি দ্যাট অথবা হুইচ। বস্তুবাচক বোঝাচ্ছে, এই জন্য কী হবে? দ্যাট অথবা হুইচ। এই দ্যাট অথবা হুইচ বলতে কাকেই বোঝাচ্ছে? ওই যে বইগুলোকে, যেই বইগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই বইগুলো হচ্ছে কি? ভালো বই। তাহলে এখানে কি হবে? হুইচ অথবা দ্যাট, যে কোনো একটা দিতে পারি। আচ্ছা, এবার কে নম্বরটা দেখো, ড্যাশ দ্য আপিল অফ আ গ্রেট বুক ডাজেন্ট ডিক্রেস। আচ্ছা, এখানে কিন্তু কি বোঝাচ্ছে? প্রকৃত অর্থে বা আসলে এরকমটা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দিতে পারি অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট। অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট দ্য আপিল অফ এ গ্রেট বুক ডাজেন্ট ডিক্রেস। আসলে যে একটা ভালো বইয়ের যে চাহিদা সেটা কখনো কিন্তু কমে না। সেটা সময়ের পার হয়ে গেলেও কিন্তু সেই বইয়ের চাহিদাটা কমে না। তাহলে এখানে প্রকৃত অর্থ অথবা আসলে এরকমটা বোঝাচ্ছে। এজন্য কি হবে? এখানে একটা প্রভাব বোঝাচ্ছে। এজন্য কি হবে? এখানে হবে অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট। এবার এল নম্বরটা দেখো, ড্যাশ দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ড ড্যাশ টাইম পাসেস। হ্যাঁ, অর্থাৎ একটা বই যখন ভালো হয় তখন সেটার যে চাহিদা সেটা তো কখনো কমেই না, বরং, তাহলে বরং ইংলিশ কি? বরং ইংলিশটা হচ্ছে রাদার। রাদার দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ড। ওই বইয়ের যে মহত্ব সেটা নতুনভাবে আহ, অনুভব করতে শেখায় ড্যাশ টাইম পাসেস, হোয়েন টাইম পাসেস, অর্থাৎ যখন সময় পার হয়ে যায়। অর্থাৎ যখন কোনো সময় পার হয়ে যায় তখন যে বইয়ের নতুনভাবে সেই বইয়ের যে মহত্ব সেটা আমাদেরকে অনুভব করতে শেখায়। ঠিক আছে?
এজন্য এই যে উপরের লাইনের সাথে এই লাইনটা দেখো একটু বিপরীত বিষয়টা আছে। যে একটা বই যখন ভালো হয় তখন কিন্তু ওই বইয়ের যে চাহিদা সেটা তো কখনো কমেই না, বরং সময়ের সাথে, সাথে সেটা সময় যদি পারও হয়ে যায় তারপরেও ওই বইয়ের যে মহত্ব সেটা নতুনভাবে আমাদেরকে অনুভব করতে শেখায়। এজন্য এখানে কি হবে? রাদার হবে, বরং কথাটা আসছে। আর টাইম বোঝাচ্ছে এখানে, এজন্য কি হবে? হোয়েন হবে। ড্যাশ আ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড অ্যান্ড রিরিড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সুতরাং অথবা কি বলতে হবে? তাই এ গ্রেট বুক এই একটি আ ভালো বইয়ের ইজ ওয়াইডলি রিড অ্যান্ড রিরিড একটা ভালো বই বারবার পড়া হয় বাই পিপল মানুষ কর্তৃক অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের। অর্থাৎ এজন্যই অথবা তাই একটা ভালো বই বারবার পড়া হয় পৃথিবীর মানুষ কর্তৃক বারবার এই বইটা পড়া হয়ে থাকে। তাহলে এখানে দিতে পারি সো অথবা কি দিতে পারি? দেয়ারফর। সো অথবা দেয়ারফর সুতরাং প্রভাব বুঝতে। কারণ এই যে বইগুলা আ যেটা ভালো সেই বই ভালো বই যদি হয় তাহলে তার প্রভাবটা কি হয়? তার প্রভাবটা হলো যে মানুষ এটা বারবার পড়তে থাকে। ঠিক আছে? তাহলে সো অথবা আমরা এখানে কি দিতে পারি? দেয়ারফর দিতে পারি। সো অর দেয়ারফর এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড অ্যান্ড রিরিড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটা ভালো বই পৃথিবীর মানুষ বারবার পড়ে থাকে। তাই একটা ভালো বই পৃথিবীর মানুষ বারবার পড়ে থাকে। আচ্ছা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে এই কানেক্টরসগুলো ভালোভাবে পারতে গেলে আ বারবার প্র্যাকটিস করতে হবে। আর কানেক্টরসের যে মানে অর্থগুলা বা কানেক্টরস অনেক রকম হতে পারে। যুক্তিসঙ্গত কানেক্টর ব্যবহার করলেই হবে। আ এটা নিয়ে কোনো মানে কনফিউশন বা ভাবার কোনো কারণ নাই। কানেক্টর যদি সঠিক হয়, যুক্তিসঙ্গত হয় তাহলে সেটাই কারেক্ট। এটা একাধিক উত্তর আসতে পারে। আশা করি তোমরা ক্লাস অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।